গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি। আর আমার ব্লগের মধ্যে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দুপুরবেলা খেতে বসেছি। আজকে কি হাওয়া দিচ্ছে কি বলবো। তা মেয়েকে স্কুলে দিয়ে এসেছিলাম, নিয়ে এসেছিলাম, ড্রেসটা আমি এখনো চেঞ্জ করিনি। তো সেইভাবে আমি খেতে বসে গেছি। আর শীত লাগছে বলে আমি স্কার্ফটা মাথা দিয়ে জড়িয়ে নিয়েছি। তো দেখো আজকে আমাদের নিরামিষ খাবার। তো কত রকম মেনু। এখন থেকে আমাদের একটু মানে শনিবারটা পালতে হবে। একজন বলে, অনেকদিন আগেই মানুষ বলে আমাদের হাত দেখে যে আমাদের শনির গ্রহটা একটু খারাপ আছে। তো শনিবারটা পালতে তো পালা হয় না, শুধু ভাদ্র মাসের কটাই পালা হয়। তো ওই জন্য ভাবা হচ্ছে যে এখন থেকে শনিবারটা বৃহস্পতিবারটা আমাদের নিরামিষ হবে বাড়িতে। এমনিতে সারা বছর তো আমিষ হয়েই যায়, শুধু এই দুটো বার এখন আমরা পালবো ভাবছি। তো এই যে কি কি রান্না হয়েছে দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই নাই আবার। যেহেতু আমার তো ক্যামেরাম্যান নেই, বুঝতেই পারো, নিজে নিজে এবার হয় না, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখ। তো এই দেখো, ভাত, পাঁপড় ভাজা, তারপরে দুটো বেগুন ভাজা নিয়েছি। আমার বেগুন ভাজা খেতে খুব ভাল লাগে। দুটো বেগুন ভাজা নিয়েছি, কিন্তু ভাজাভুজি খাই না আমি, এই কারণেই চর্বি নামবে বলে তাই। তারপর সিম আলু ভাজা, তারপরে এই দেখো বাঁধাকপির তরকারি মটরশুঁটি দিয়ে, গলু 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 মটরশুঁটি। আর আছে এখানে মুগের ডাল, তাও আবার লাউ দিয়ে। এই দেখো, লাউ দিয়ে মুগের ডাল। আর এই দেখো পাঁপড় ভাজাটা তো আছেই, তোমাদেরকে বলাই হলো না। তো পাঁপড় ভাজা, এই দেখো এক পিস করে পাঁপড় ভাজা। আমার মেয়ে দুটো খেলো, ছেলে দুটো খেলো, আর আমরা একটা করে। তো এই দেখো, তোমরা তো খাবে না, তোমরা ওদিক থেকে দেখো, আর আমি এই দেখো খাচ্ছি। খাওয়ার সময় কিন্তু কথা বলা মানা, এটা আমার নিজে থেকেই আমি বলি, আমার কেউ শেখায়নি। আমি খেতে বসে বেশি কথা বলি না, খাওয়ার সময় হামাম করে খেয়ে নিই। ওদিকে মেয়ে দেখো বসে বসে খাচ্ছে আর খেলা করছে, বান্ধবীদের যেতে না করছে। আমি তাড়ালাম, যা আগে খেয়ে নিই। এই দেখো বন্ধুরা, ছাদে উঠলাম। আজকে তো সেই চরম ঠান্ডা দিচ্ছে, চরম ঠান্ডা, বিশাল হাওয়া দিচ্ছে। আর আমি ছাদের ওপরে এসেছি, রোজকার মতো ছাদের ওপরে এসেছি শর্ট ভিডিও করতে, এসেছি। তো আমি নিচ থেকে অন্যদিন চাদর মাদর যাই হোক কিছু একটা আনি, আজকে কিছুই আনিনি। মানে এত শীত করছে কি বলবো। আর মোটেও দেরি করা যাবে না, এখন আমাকে চট জলদি নিচে যেতেই হবে। মানে ভাবছিলাম একটু বসবো, কিন্তু এত হাওয়া মারছে। আর যদি আমাকে বসতে হয় তো আমাকে একটা কিছু চাদর মাদর আনতে হবে। মানে এত হাওয়া দিচ্ছে বাবা। আর তোমাদের সঙ্গে ছাদে দাঁড়িয়ে এখন গল্প করব না, নিচে যাই তারপরে গল্প করব। তো এই দেখো অনেকক্ষণ পর আবার আসলাম ক্যামেরার সামনে। মনটা খুব খারাপ জানো তো। আমি 1 মাস হলো চার্জারটা এনেছিলাম, চার্জারের কর্ডটা, সেটা লাল কর্ড ছিল। তো ওই কর্ডটা 250 টাকা দিয়ে কিনেছিলাম। আমার ফোনটা এই 2 বছর হয়ে গেল ফোনটা কিনেছি, ফোনের সঙ্গে ছিল চার্জারটা, সেটা খারাপ হয়ে যাওয়ার পর এই মাসখানিক হচ্ছে, নভেম্বর মাসে আমি ওটা কিনে এনেছিলাম, 13ই নভেম্বর এরকম। তো কিনে আনার পর এই কালকে, না পরশুদিন হঠাৎ আমার বর, ওর কোনো চার্জার নেই, ও আমার চার্জার দিয়ে দেবে। এবার নতুন চার্জার, সেই এই এই পিনটা এখন ভেঙে গেছে। তো এবার যদি এই কর্ডটাই কিছু খারাপ হতো, তাহলে আমি দোকানে গিয়েছিলাম, যে দেখো ডেট রয়েছে, 6 মাসে ইয়ে আছে, তো দেবে না কেন বললো। যদি এই কর্ডটাই কিছু খারাপ হতো তাহলে দিতাম, কিন্তু এটা তো ভেঙে গেছে, তাহলে আমি তো কি করে দেব। তো আবার আমার 250 টাকা খরচা হলো জানো তো। এই দেখো এটা নিয়ে আসলাম। তো এই যে বাক্সটা বললো, বাক্সটা যত্ন করে রেখে দিতে। তো আগের বার তো বাক্স যত্ন করে রেখেছিলাম, তো সে ঘন্টা হলো। তো এবারও সেই তাই, এবার রেখে দিই, যদি দেখি। আমি তাই আমার বরকে বলছি, আমি তুমি চার্জার কিনবা, আমার চার্জার তোমাকে আমি আর দেবো না। আমি অনেক কষ্ট করে পয়সা গুছিয়ে আমি জিনিস কিনবো, তুমি ভেঙে দিবা, তোমাকে আমি আর দেবো না। তো আমি এই করছি কি, এখন নিয়ে এনেছিলাম, এনে আমি লুকিয়ে রেখেছিলাম। লুকিয়ে রেখে আবার আমার এখন থেকে আমি তাই করবো, ও যতদিন চার্জার না কিনবে, ও কার চার্জার দিলে আমার দেখে লাভ নেই। আমি আমার মতনই চার্জ দেবো, আর লুকিয়ে রেখে দেবো, দেবো না। নিজে একটা কিনবে, নিজের ছিল, লোককে দান করেছে, লোককে দান করে আমারটা টান পাড়াপাড়ি করছে, বোঝে না সোজে না, জোরে দিয়েছে গুঁতো, আর ঘন্টা খেয়ে ভেঙে গেছে। তো যাই হোক, এটা রেখে দিয়ে এর ভিতরে থাক। আর আমার রিং লাইটটা খারাপ হয়ে গেছে। তো একটা রিং লাইটের কথাও শুনে আসলাম, দাম শুনে আসলাম, বললো 1400 টাকা। তো আমার কাছে 4 আনা পয়সা নেই, 1400 টাকা দিয়ে কি নেবে, এটা শুধু সুরসুর করে নেমে যাচ্ছে আর উঠে যাচ্ছে, পুরো ভেঙে গেছে, ঢিল হয়ে গেছে। তখন পয়সা নেই, কি আর করবো। ভাঙাটা দিন এই মামা তো কানা মামাই ভালো, ওই একটু বেঁধে টেঁধে নিয়ে তাই করছি।
তো যাই হোক, সবাই ভালো থেকো বন্ধুরা। আর কি বলবো, বেশি গল্প করার মানে মুড নেই আমার। অনেকগুলো পয়সা নষ্ট করে ফেলেছি আমি। তো যাই হোক, সবাই ভালো থেকো। বাকি গল্প আবার নেক্সট ব্লগে দেবো।